নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 22। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্তাপি ন নিবধ্যতে। যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। তিনি অন্য কারো সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না। শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড় জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। জড় জগতের দ্বন্দ্ব ভাব শীত ও উষ্ণ, সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত, কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না। তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমভাবাপন্ন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকট হয়।